আশেপাশে যারা ঘোরাফেরা করছে প্রত্যেকে তার মাকে এসে বসে যায়। এতক্ষণ আলহামদুলিল্লাহ আপনাদের সম্মানীয় মানুষের আমার খুবই কাছের মানুষ খুব সুন্দরভাবে শেয়ার করলেন। আমি গুণাগার অল্প সময় আলোচনা করব, তারপরে আমাদের কাছের মানুষ যারা মাওলানা আরিফুর রহমান সাহেব ভাই তিনি আসেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى في أيضا كتابه مخبرا وعامرا ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد मेरा पुतली में जलवा मोहम्मद का मेरे दिल के नक्शा मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचेगा मदीने
की तरफ बोले दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि। সত্যি কষ্টই হওয়ার কথা, কারণ কয়েকদিন টানা প্রত্যেক দিন তো মানুষ চলছে, তাই না? বলুন হলে কতবার আর বলবো কত কষ্ট হচ্ছে প্রত্যেক দিন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়লে আল্লাহ খুশি হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন খুশি হয় রসুল কি অখুশি হবে? রসুল খুশি হবে। আল্লাহ নিজে রসুলের প্রতি দরুদ পড়েন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের আদেশ করেছে, আল্লাহ রোজার আদেশ করেছে, আল্লাহ দান খায়রাতের কথা বলেছে, আল্লাহ হজের কথা বললেন। আল্লাহ কিন্তু এগুলো নিজে পারেন না, করে? আল্লাহ হজ করেছে, আল্লাহ নামাজ পড়ে, আল্লাহ জাকাত দেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি দরুদ আল্লাহ পাক বললেন, হাবিবের প্রতি পড়তে বললেন, এবং আল্লাহ শুধু একা পড়লেন না, ফেরেশতাদেরকে নিয়ে পড়লেন। বলেন সুবহানাল্লাহ। তাই তকদির আমাদের ভালো না খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে উম্মাহ আমি রাসূলুল্লাহ আমার উপরে একবার মহব্বতে দরুদ প্রেরণ করে, আল্লাহ পাকের রহমত তার উপরে 10টি রহমত বর্ষণ হয়। বলেন সুবহানাল্লাহ। মান সাল্লা আলাইহি আউয়ালান নাহার ওয়া আখিরান নাহার ওয়াজাবাত লাহু শাফাআতুন ইয়াওমাল কিয়ামাহ। রাসূল পাক বলেন, যে ব্যক্তি সকালে 10 বার দরুদ প্রেরণ করে, সন্ধ্যায় 10 বার পড়ে, ওয়াজাবাত লাহু, আমি আল্লাহ রাসূল বল, তার জন্য আল্লাহ পাকের দয়া জান্নাত ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাই দরুদের ফজিলত আছে না? তাই একটু মন খুলে পড়ো। রাসূল পাক বলেছেন, পৃথিবীতে সবথেকে ওই ব্যক্তিটা হলো কৃপণ। যে ব্যক্তিরা দান করে না তাকেই বলি কৃপণ, যে ব্যক্তিরা ভালো কাজে ব্যয় করেন তাকে বলি কৃপণ। কিন্তু রাসূলুল্লাহ বলছেন অবশ্যই যে ব্যক্তি কৃপণ। আল্লাহ রাসূল বলছেন পৃথিবীতে সবথেকে বড় কৃপণ ওই ব্যক্তি, যিনি আমি রাসূলুল্লাহ আমার নাম শোনার পরে আমার প্রতি দরুদ প্রেরণ করে না, ওই ব্যক্তিটা হল সব থেকে বখিল। দান করলে দাতা বলা হয়, দান না করলে বখিল বলা হয়। কিন্তু আল্লাহ রাসূল বলছেন দরুদ যদি না পড়ে এই ব্যক্তি হল সব থেকে বখিল। তাই রাসূল পাকের সামনে দরুদ করবো আমরা মন খুলে, অন্তরের অন্তঃস্থল থেকে জাজুয়া দিয়ে দেখবেন। দরুদ করলে আল্লাহ পাকের রহমতি মালাইকা ফেরেশতা এই জায়গা তাদের রহমতি জানাগুলো ছায়া করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এটা কোন জায়গা? এটা বেহেশতের বাগান। রাসূলুল্লাহ বললেন এটা হলো আল্লাহ পাকের দয়া জান্নাতের বাগান। পৃথিবীর জমিনের হাদিস এসেছে 2টি জায়গা জান্নাতের বাগান, মা বাইনা মিনবারি রাউযাতি ওয়া রাউযাতি মিন রিয়াদিল জান্নাহ। রাসূল বললেন আমার রওজা থেকে নিয়ে আমার নববী শরীফের মিম্বার পর্যন্ত এই জায়গা অংশটুকু হলো আল্লাহ পাকের দয়া জান্নাতের টুকরা। বলেন সুবহানাল্লাহ। আরেকটা জান্নাত আছে, সাহাবা হযরত বললেন, সাহাবা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গাটা কোনটা? আল্লাহ রাসূল বলেছে যে জায়গা আমি আল্লাহ গুণকীর্তনা, আল্লাহ রাসূলের আলোচনা হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, শরীয়তের আলোচনা হয়, ওই জায়গাটা হলো আল্লাহ পাকের দয়া জান্নাতের অংশ। বলেন সুবহানাল্লাহ। এখানে রাসূলের সিরাত সম্পর্কে, মিলাদুন নবী সম্পর্কে আলোচনা হবে না? হচ্ছে হবে। নিশ্চয়ই এই জায়গাটা হলো রাসূলুল্লাহর মুখের বাণী অনুযায়ী এটা জান্নাতের অংশ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের তকদির বড় করেছে না খারাপ করেছে? জান্নাতে হচ্ছে ওরা কিন্তু জান্নাতের বংশের বাইরে আছে। নানা ভাবছেন আমরা আওয়াজ সাইড থেকে শুনে নিয়ে আমরা ওয়াজ শুনে নেব, কিন্তু একটা জায়গায় এখানে বসলে যে অ্যাটেনশন হয় টিচার আর ছাত্র স্টুডেন্টের মধ্যে, ছাত্র আর টিচার যদি সামনাসামনি না বসে, সেই ছাত্র মনোযোগ তৈরি হয়, টিচারে করতে পারে সব কি হয়। টিচার তিনি দাস দেবেন, মুদাররিস তিনি শিক্ষক,
যে টিচার তিনি ডান্স দেবেন, স্টুডেন্ট তিনি শ্রবণ করবেন মনোযোগ দিয়ে, তাহলে কিন্তু দুজনের মধ্যে সম্পর্ক ভালো হবে আর ভালো হবে। টিচার চাইলে আমার ছাত্র ভালো নেওয়ার ক্ষমতা আছে, আগ্রহ রয়েছে, আরও তাকে কিছু দিই। আর ছাত্র যদি ভালো হয়, ছাত্র মনে করবে আমার টিচারের মাধ্যম দিয়ে যদি আরও কিছু ভালো জিনিস পাই, তাহলে আরও মনে হয় আমি আরও জানবো। এই দুটো জিনিস যখন ছাত্র আর টিচারের মধ্যে থেকে যাবে, দেখবেন টিচার উজাড় করে যাবে ছাত্রের প্রতি, আর ছাত্র যদি নেওয়ার ক্ষমতা থাকে তো তখন বলবে আরও নেবো আরও নেবো। কিন্তু ছাত্র যদি অমনোযোগী হয়ে যায়, টিচার কিন্তু আস্তে আস্তে অমনোযোগী হয়ে যাবে, হবে কি হবে? এখন এই জন্য তো সমাজে স্কুলের ছাত্রছাত্রীরা বেশি সব ডি পাচ্ছে, ডিসকোয়ালিফাই। তারপরে মান উঠে গেছে, মনোযোগ উঠে গেছে, ক্লাস হচ্ছে মাঠে, রুহু আছে, বডি আছে মাঠে, রুহু কিন্তু ওই জায়গায় বসে আছে মাঠে, ব্রেন কাজ করছে অন্যদিকে। এই জন্যই করে ভাই কতক্ষণ এখানে বসবো, এই জায়গার ধ্যান ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একবার মন প্রিয় তুমি মাহবুব খোদা লাহোর হাজার সালাম, তুমি যে বিশ্বনবী আলোর দিশা রাসূল আকরাম। রাসূলুল্লাহ এসেছেন বলে পৃথিবী আলো হয়েছে না হয়নি? তুমি মাহবুব খোদা লাহোর হাজার সালাম, তুমি যে বিশ্বনবী আলোর দিশা রাসূল আকরাম। তুমি মাহবুব খোদা লাহোর হাজার সালাম, তুমি যে বিশ্বনবী আলোর দিশা রাসূল আকরাম। তুমি গরিবানি লয়ে এসেছিলে ধরা তলে, কুফরের আল্লাহ ঈমান সকলের নারে। আপনারা ঈমান এনেছে না? রসুলকে দেখে ফিদা হয়ে গেছে। আমার নবী পাককে আল্লাহ তো সুন্দর করেছেন, আখলাক যেমন সুন্দর, দেখতেও সুন্দর ছিলেন। পরে বলবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রসুলকে দেখে তাহলে কাফেররা ঈমান এনেছেন। রসুল্লাহ মারেননি, বোকা দেননি, রসুল্লাহ প্রহার করেননি, তাদের সঙ্গে অশ্লীল ভাষা ব্যবহার করেননি। রসুল্লাহ মুখ দেখে, ব্যবহার দেখে যারা মুগ্ধ হয়ে ঈমান এনেছে বলেন সুবহানাল্লাহ। এসেছিলে ধরা তলে, কুফরের আল্লাহ ঈমান সকলের নারে। আমিনা মায়ের কানে ভেসে এলো তোমারই পেগাম, তুমি যে বিশ্বনবী আলোর দিশা রাসূল আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি মাহবুব খোদার লাহোর হাজার সালাম, তুমি যে বিশ্ব নেতা, তুমি যে বিশ্বগুরু মামিনাল্লাহ। তুমি মাহবুব খোদা লাহোর হাজার সালাম, তুমি যে বিশ্বনবী আলোর দিশা রাসূল আকরাম।
তুমি হাকিমে আজান ধরি জাগিল আরে ভূমি তোমারই আওয়াজ শুনি শাহাদাতের প্রথম কে আজান দিয়েছেন, কে ইসলামের বাণী শুনিয়েছেন? আমার আপনার নবী শুনিয়েছেন। রাসূল পাক যখন পাঠিয়েছিলেন সেই মোমেন্টটি ছিল আইয়ামে জাহালিয়াত। মানুষের কোনো রাহাজানি, মারামারি, ফেলে পিঠে মারা, যত নোংরা কাজ ছিল আইয়ামে জাহালিয়াতের যুগে ছিল। আর আমার আল্লাহ আপনার আমার নবীকে ঠিক সেই মোমেন্টে পাঠালেন, বলেন সুবহানাল্লাহ। শাহাদাতে প্রথম তুমি হাকির আজান ধরি জাগিল আরা ভূমি তোমারই আওয়াজ শুনি কেঁদেছিল এ ধরনী হয়েছিল দিশে হারা কেঁদিত মুক্তি তাদের হে প্রিয় বীর তুমি ছাড়া নবী খাচ্ছেন শুনছে আশার আগমনের জন্য, পৃথিবী খাচ্ছেন আনন্দে, রাগ বলছে আল্লাহ আপনি আমার দিকে পাঠান, দিন বলছে আল্লাহ আপনি আমার দিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠান, বলেন সুবহানাল্লাহ। কেঁদেছিল এ ধরনী হয়েছিল দিশে হারা কেঁদিত মুক্তি তাদের হে প্রিয় বীর তুমি ছাড়া তুমি মাহবুব খোদার লহে মোর হাজার সালাম তুমি যে বিশ্ব নবী আলো দিশা রাসূল আকরাম আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ কষ্ট হচ্ছে না তো? রসূলকে দূর করছে। আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ইজ্জত না করবে। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বললেন আমি আল্লাহ পাক তামাম পৃথিবী, ইহজগৎ, পরজগৎ, আসমান, জমি, চন্দ্র, সূর্য, নক্ষত্র, তারা, যে ফেরেশতা, জান্নাত, জাহান্নাম, পৃথিবীতে আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহ পাক ইহকাল পরকালে যা কিছু আছে সবই সৃষ্টি করেছেন কি আমার আল্লাহ। ঠিক না? কথা বলে আমাদের রবকে, আমাদের রব হলেন আল্লাহ। কিন্তু আল্লাহ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সৃষ্টিকর্তা হলো আমার আল্লাহ, আর আমার আল্লাহ বলছেন এই সৃষ্টির জগতের রহমত হলো আমার নবী, বলেন সুবহানাল্লাহ। বলবেন না সুবহানাল্লাহ? সৃষ্টি জগতের রহমত কে? আল্লাহ বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার হাবিবকে তামাম আলামিনের জন্য রহমত করে পাঠিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আলামিন মানে শুধু দুনিয়া নয়, পরজগতে জান্নাতে যাবেন, রাসূলুল্লাহ শাফাত যদি না হয় আপনি যেতে পারবেন, এই রহমত নয়? পরকালের রহমত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আগে জান্নাতে যাওয়ার অনুমতি দেবেন, বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন আউয়ালুল মুশাফফা, আমি হলাম প্রথম সুপারিশকারী হব, বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সুপারিশ ছাড়া আপনাকে আমাকে জান্নাতে যাওয়া মুশকিল হয়ে যাবে। এই জন্যই আল্লাহ পাক তাই দুনিয়াতে রহমত করলেন, আল্লাহ আপনার আমার নবীর জন্য পরকালেও রহমত করলেন, বলেন সুবহানাল্লাহ। যে নবী দিবস আজকে আপনার মিলাদুন নবী জলসা পালন করছে, আল্লাহ পাক এই মিলাদ শরীফ আল্লাহ পাক আলামে আরওয়াহ যুগে আল্লাহ পাক মিলাদ শরীফ করেছেন সমস্ত নবীদের সম্মুখে, বলেন সুবহানাল্লাহ। একটা নবীর সম্মুখে আরেকটা নবীর গুণগান যদি গাওয়া হয়, সাধারণত একটা মেম্বারের সামনে, একটা ভালো মানুষের সামনে আরেকটা ভালো মানুষের সুনাম দেওয়া হয়,
আরেকজন মানুষ সে কি দুঃখ পাবে না পাবে না, বললো সত্যি আমি তো ভালো কাজ করি, আমার নাম মনে মনে না বলতে পারলে অন্তর থেকে একটা সাধারণত একটা সংকোচ তৈরি হবে। সমস্ত নবী আলাই ও সালামেরা আলাদা আবহাওয়ার যুগে রয়েছে। আল্লাহ বললেন ওইজা ফাজাল্লাহু মিসাকান নবীন, সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে পড়ুন। তাহলে কোন নবী? আল্লাহ পাক বলছেন হে আমার সমস্ত নবীরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে হিকমত দিয়েছি, কিতাব দিয়েছি, তবে তোমরা অবগত হও, আমার সঙ্গে অবগত করো যে আমি একটি নবী পাঠাবো শেষ জামানা, তোমাদের সকলের শেষে পাঠাবো। সেই নবীকে তোমরা সহযোগিতা করবে, তাকে যদি সান্নিধ্য পাও তার আনুগত্য করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মনে করছেন একটা নবীকে আরেকটা নবী সম্পর্কে। তাহলে মিলাদ হচ্ছে না আপনি বলে আল্লাহ সূরা আল ইমরানের তাফসীর আপনি খুলবে, রূহের জগতের সমস্ত নবী আলাইহিস সালাম, আল্লাহ পাক সমস্ত নবীর প্রথম নবী যে নবীকে আল্লাহ তৈরি করলেন সেই নবীর নাম কি জানেন? আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা। আল্লাহ পাক নবী আদমকে আল্লাহ প্রথমে তৈরি করলেন, কিন্তু আল্লাহ পাক নবী আদমকে তৈরি করার পরে আল্লাহ পাক যখন বললেন নবী আদম তুমি জান্নাতে থাকো, সব কিছু করো, আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালাম জান্নাতের দিকে তাকালেন, তাকে দেখছে ঢোকার আগে দরজায় গায়ে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন নবীর নাম? কোন নবীকে আপনি পেয়েছেন জানেন? কোন নবীর উম্মত আপনার নামকে করেছে? নবী আদম আলাইহিস সালাম বলছেন না আপনি তো আমাকে প্রথম নবী বানিয়েছেন। সোলা জান্নাতে প্রবেশ করার আগে দেখছি আপনার চৌকাঠে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আপনার নামের পাশে ওই নামটা কার? বলেন সুবহানাল্লাহ। যেহেতু নবী প্রথম আমি, তাহলে আপনার নামের পাশে আমার নামটা বসার কথা। বাপের বড় ছেলে যিনি হয়, বাপের সুনামটা আগে বড় ছেলের খাতি অর্জন করে, আর্থিক তত্ত্ব ওই বড় ছেলের নাম ধরে রাখে, এই আব্দুর রহমানের আব্বা বলে, কি বলে না আব্দুল জাব্বারের আব্বা। তাহলে এই লাকাবটা বাপের সঙ্গে সম্পর্ক। আল্লাহ প্রথম তৈরি করে নবী আদমকে, আল্লাহর নামের পাশে তো নবী আদমের নামটা আল্লাহ বসাতে পারতেন কি পারতেন না? বলে আল্লাহ আপনার আমার নবীর নামটা বসিয়েছেন, আদম একটু হতবাক হয়ে গেল, কি ব্যাপার? আল্লাহ নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন ও রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আপনি যাকে তৈরি করলেন ইনি কে? আল্লাহ একটু জানার সব জানতে। আল্লাহ পাক বললেন ও আমার নবী আদম তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও আমি আল্লাহ পাক আমার নামের পাশে যে নামটা আমি আল্লাহ লিখে রেখেছি এই নামটা অন্য কোনো নাম নয়, এই নামটা হলো আমি আল্লাহ পাক বড় শখ করে দিয়েছি, আমি আল্লাহ পাক শখ করে ভালোবেসে নামটা রেখেছি। এই আমি আল্লাহ পাক তোমাকে তৈরি করার আগে আমি আল্লাহ আমি আমার হাবিবের নূরকে তৈরি করেছি। সাহাবাহুরা থেকে হাদিস এসেছেন, সাহাবাহুরা প্রশ্ন করে রাসূলুল্লাহ হুজুর সর্বপ্রথম আপনার কি তৈরি করা হয়েছে, কোন নবীকে আল্লাহ তৈরি করেছে? আল্লাহ নবী বলেন প্রথমে আল্লাহ আমার নূরকে তৈরি করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর নূরকে আল্লাহ তৈরি করেছে। তখন আদম আলাইহিস সালাম মাটি আর কাদা আগুনের মধ্যে বড় কথা কিছুই হয় না, আল্লাহ তার আগে আপনার আমার নবীকে তৈরি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালাম আল্লাহকে বললেন রব্বুল আলামিন, যে নামটা আপনি তৈরি করলেন এই নামটা তো শুধু একটি জায়গায় লেখা নাই, রব্বুল আলামিন আপনার দয়ার জান্নাতের প্রতিটি খাম্বারে
খাম্মারে লেখা রয়েছে ও রব্বুল আলামিন আপনাদের জান্নাতের মধ্যে যতগুলি গাছ রয়েছে এই গাছের প্রত্যেকটি পাতায় পাতায় আল্লাহ পাক এই নামটা লেখা রয়েছে ও রব্বুল আলামিন আপনি যে নামটা তৈরি করলেন এই নামটা তো শুধু গাছের পাতায় তো লেখা নয় আল্লাহ পাক আপনি যে হুরদেরকে তৈরি করলেন হুরদের পেপারে লেখা রয়েছে হুরদের ভোরে শাড়িতে লেখা রয়েছে হুরদের চোখেতে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও রব্বুল আলামিন প্রত্যেকটি জান্নাতে প্রতি পেপারে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও রব্বুল আলামিন এত জায়গা জান্নাতের মধ্যে রয়েছে জান্নাতে যতটি ঘর রয়েছে প্রত্যেকটি ঘরে দরজা নেই প্রত্যেকটি ঘরে চৌকাঠে চৌকাঠে প্রত্যেকটি ঘরে দেয়ালে নেই দেয়ালে নেই আল্লাহ পাক আপনার নামটা পাশে আল্লাহ পাক মুহাম্মদের নামটা লেখা রয়েছে সব জায়গায় শুধু নাম জান্নাতের মধ্যে থাকলে ইতিহাস আপনাদের জানা আছে বলবো না আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন ও আল্লাহ পাকের নবী আদম ও আমার নবী আদম তুমি জান্নাতের মধ্যে থাকো সব জিনিস তুমি খাবে আমি আল্লাহ তোমাকে অর্ডার দিয়েছি তবে কিন্তু ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন ও নবী আদম এই জান্নাতের মধ্যে গাছ রয়েছে এই গাছের কাছে তুমি যেও না কারণ এই গাছের কাছে গেলে তুমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যাবে গাছের ঘন্টা খাবে না খেলে আমি আল্লাহ পাক তোমাকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দেব ইতিহাস জানা আছে আল্লাহ সূরা বাকারা বললেন তাফসীরটা আপনি করবেন জালালাইন শরীফ আপনি করবেন ওখানে আল্লাহ নবী আদম আলাইহিস সালামের ইতিহাসটা আল্লাহ পাক বললেন নবী আদম জান্নাতে রয়েছেন কিন্তু আমাদের পরম শত্রুকে জানেন দুনিয়াতে ভাই বলবে হ্যাঁ ওই ভাই এখন অনেক ভাই বলবেন চাচা বড় আছে এরা দুনিয়াবি শত্রু কিন্তু আপনার পরকাল দুনিয়া এবং আখিরাতে উভয়ের শত্রু হলো আপনার আমার জন্য ইবলিস শয়তান আল্লাহ বলছে ইন্নাহু লাকুম আদুউন মুবিন নিশ্চয়ই তোমাদের জন্য প্রকাশ্য শত্রু হলো আমার ইবলিস এটা জানেন না আপনারা সবাই ইবলিসের কাজ কি মানুষের গন্ধ লাগানো মানুষকে ভুল রাস্তা দেখানো মানুষকে অশান্তির মধ্যে ফেলে দেওয়া এটা হলো ইবলিসের কাজ কিন্তু আল্লাহ পাক নবী আদমকে জান্নাতে রাখলে আল্লাহ তো অর্ডার করে দিয়েছে নিষেধ করে দিয়েছে খবরদার যাবে না কিন্তু ইবলিস তো শুনবে না বলছে আল্লাহর হুকুমে বাকলাপ চলতেই হবে ইবলিস বলছে মা হাওয়া আলাইহিস সালাম ইতিহাস জানা আছে খান একটুখানি আপনি নবী আদমকে খাওয়ান আল্লাহ যেটা বলেছে আপনাকে আল্লাহ জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দেবে না আপনারা খেয়ে জান্নাতে সারা জীবন থাকবেন কথা বুঝতে পারছেন না তারপরে আল্লাহর কথা উল্টো বুঝিয়েছে না বোঝায়নি বলে আল্লাহর কথা উল্টো বুঝিয়েছে না বোঝায়নি নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম আমাদের আম্মারা তিন প্রথমে খেলে নবী আদমকে দিলেন আল্লাহ পাক জান্নাতে পোশাকটা খুলে দিলেন ইতিহাস আপনার জানা আছে জান্নাত থেকে পাতা গাছের পাতা সব ইতিহাস বলছি না সংক্ষিপ্ত বলি আল্লাহ পাক দুনিয়াতে পাঠালে নবী আদমকে আর মা হাওয়া আলাইহিস সালাম এবার খাচ্ছে ভুল হয়ে গেছে অন্যায় হয়ে গেছে আল্লাহ নিষেধ করেছিলেন কিন্তু নবী আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের প্রবঞ্চনা করে খেয়ে ফেললেন আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাম
একদিন নয় দুদিন নয় কাঁদতে 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 কেতাবের মধ্যে এসেছে রবাবি নবী আদম আলাইহিস সালাম 350 বছর আল্লাহ দরবারে করেন ও রব্বুল আলামিন ক্ষমা দিয়ে দেন ও রব্বুল আলামিন পাপ দিয়ে দেন অন্যায় হয়ে গিয়েছে ভুল হয়ে গিয়েছে আল্লাহ ক্ষমা দেন না নবী আদম খানে মা হাওয়া আলাইহিস সালাম খানে কেঁদে 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 চোখের কোণে ঘা হয়ে গিয়েছিল কেঁদে 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 নবী আদম আলাইহিস সালামের চোখ দুখানা ফুটে গিয়েছিল এত কান্না কেঁদেছে আল্লাহ ক্ষমা দিলেন না আল্লাহ মাফ দিলেন না আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালামের মনে পড়ে গেল আল্লাহ পাক দয়া জান্নাতে যতদিন আমাকে রেখেছিলেন ওই জান্নাতের মধ্যে আল্লাহ পাক একটা নামকে বেশি ভালোবাসতেন সেই নামটা অন্য কোনো নাম নয় এই নামটা হলো বিশ্বগুরু বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে আল্লাহ বেশি ভালোবাসে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ এই নামটা আল্লাহ বেশি ভালোবাসে আল্লাহ কাছে দোয়া করতে লাগলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন কেঁদে কেঁদে জারেজার হয়ে যায় আল্লাহ নবীকে দোয়া চেয়ে বললেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক এতদিন তো কাঁদলাম দোয়া কবুল হলো না আল্লাহ পাক আপনার দয়া জান্নাতে চৌকাঠে একটি নাম আপনার নামের পাশে লেখা হয়েছে ওই নামটাকে আল্লাহ আপনি বেশি ভালোবাসেন ওই নামটাকে আল্লাহ আপনি বেশি পছন্দ করেন ও রব্বুল আলামিন পাক ওই নামের খবরের ওসিলায় ওই নামের ওসিলায় আল্লাহ পাক আমি নবী আদম আল্লাহ আপনি আমাকে ক্ষমা দিয়ে দেন এখন অনেক আছে দুর্গাকে উসলে দিয়ে দোয়া চাইলে বলে কিনা বলে কি বলে না কথা বলে না আপনাদের তো সব ঢুকেছে নাকি মোবাইল দেখবে হোক দিন যা ভেরি ডেঞ্জার না দেখবেন এই কারেন্টের ভোল্টেজ এসে পোস্টারটা এনে দেখেন ডেঞ্জার বলে কথা হাজার ভোল্টেজ ডেঞ্জার তার মানে কাছে যাওয়াই তো যাবে না এর হচ্ছে যে সমাজের জন্য বড় ডেঞ্জার এর কাছে কেন এর মুখ দেখাই যাবে ও যে রাস্তাতে যাবে ওই রাস্তা উল্টো রাস্তা যাবে আমি বলি ওই কেন বলছেন ওদের ইতিহাস ওদের আকলা ওদের আকিদা আমি যথেষ্ট পরিমাণ ভালোভাবে স্টাডি করেছি আমার এই লাইফে অনেকবার বাহাস আমি করেছি অনেকবার আমার সাথে মজা আছে অহংকার করবো তাহলে ছোট আমরা অহংকার করছি এক সেকেন্ড রাতে বাবা এদের কাছে যাবেন না ওই যারা যুবক ছেলে এদেরকে ভাবনা ছিল খবরদার এই বিষাক্ত করবো ভাইরাস করোনা ভাইরাস দেখেছেন তো সর্বনাশ করেছে এই প্রার্থীরা এদের কাছে যাবেন না এদের কথাই তো দেবেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এত আকীদা খারাপ এত জঘন্য আকীদা মনে হয় আপনাকে বলে একটু মনে হয় পেরে ধরা জানেন এত রাসূল পাক সম্পর্কে এত অশ্লীল নিচু ভাষার কথা বলে আমার নবীকে যারা আমার নবীকে নিচু ভাষার কথা বলে তার সঙ্গে আপনি সম্পর্ক রাখবেন তার কথা বলে না বলে আমার আল্লাহ নবীকে ভালোবাসে আমার আল্লাহ আমার নবীকে ইত্তেবা করতে বলেছে আমার আল্লাহ বলেছে আমার নবী আওয়াজের উঠতে তোমাদের আওয়াজকে বলদ করো না বলেন সুবহানাল্লাহ আমাদেরকে আল্লাহ নির্দেশ দিচ্ছে আল্লাহ রাসূলের সাহাবারা আমার হাবিবের সাহাবারা শোনো আমার হাবিব যখন তোমাদের সঙ্গে কথা বলবে তোমাদের গলার আওয়াজকে আমার হাবিবের উঠতে করবে না বলেন সুবহানাল্লাহ
করে দেবো আমি আল্লাহ। বুঝতে পারছেন না? সব জিরো করে দেবো। এরা নামাজ দেখলে বিশাল বড় বড় সেজদা, এটা খারাপ। যাই হোক, তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম, ইবলিশ আমাদের পরম শত্রু। এখন ইবলিশের খপ্পরের উপরে আজকে দুনিয়াতে এই সব আছে না? ভাই ভাই মারামারি, স্ত্রী স্বামী স্ত্রী মারামারি, খুনোখুনি, রাহাজানি, কেরোয়া মেরেনা, মদ জুয়া কামি যত আছে, এই সবের মূলে হলো ইবলিশ হুজুর। ঠিক না বুঝি? সবের মূলে কে? ইবলিশ হুজুর। তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহর কাছে দোয়া চাই। আল্লাহ বললেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাম আমি আল্লাহ বেশি পছন্দ করি। আল্লাহ তুমি এমন একটা নবীর নাম বলেছো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা না করে আমার হাবিবের নামে বিরোধিত হয়ে যাবে। আমি আল্লাহ এটা চাই না। আমি আল্লাহ আমার হাবিবের খাতিরে তোমার জীবনে ভুলকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। কোন নবীর ছিলাম? আলমে আরোহার যুগে মিলাদ হচ্ছে না, হয়নি? এখন বলে মিলাদুন নবী বিদআত, বলে কি বলে না? ঈদে মিলাদুন নবী কি বলে? কি আশ্চর্য! নবী পাকের আসার আগে বলে কুল কায়নাত, জান্নাত জাহান্নাম সমস্ত কিছু সব উতলা হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ আসবেন, রাসূল পাক আসবেন। আল্লাহ নবীর ঘর থেকে আসমান পর্যন্ত ফেরেশতাদের লাইন পড়ে গেছে। বলে সুবহানাল্লাহ। কি নবী দিবস করলে বিদাত হয়, রাসূলুল্লাহ শান মর্যাদা আলোচনা করলে বিদাত হয়। আহা আয়মানে সারাজ দুনিয়া রিবাতি উম্মতিরা আল্লাহকে নবী নূর নবী নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এত বড় মর্যাদা দিলেন, এত সম্মান দিলেন। আল্লাহ পাক বললেন, ও আদম আলাইহিস সালাম, যাও দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে পাঠিয়ে দিয়েছি, তোমাকে আমার হাবিবের নামে খাতিরে আমি আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম মনটা বড় খুশি হয়ে গেল। হঠাৎ করে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের আসমানে এসে গেলেন। আসমানে এসে আল্লাহ পাকের হুকুম আযান দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবী আযানে আল্লাহ তাকে রাসূলের নাম শুনতে পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। দেখছে আসমানে হঠাৎ করে কেউ নেই, আমি নবী আদম একা, পৃথিবীতে কেউ নেই। কিন্তু কি এমন সুন্দর আযানের ধ্বনি বলে, যে আযানের মধ্যে আল্লাহ রাসূলের ফের নাম এসেছে। বলেন সুবহানাল্লাহ। আযানের নবীর নাম আছে না? না, আযান হবে তো বাদ দিলে, নবীকে নাম বাদ দিলে এই বাচ্চাগুলো শুনতে চলে যাচ্ছে। এবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন তো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন তো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন তো, দেখিলে কেমন জন্ম আমার নবীর যুগে
বিশ্ব পাগল হয়ে গেছে। মূল কায়নাত আল্লাহ সৃষ্টি জগৎ, আসমানে চন্দ্র তারা নক্ষত্র গাছ গাছালি পাথর রাস্তার পাথর পর্যন্ত আল্লাহ রাসূলকে সালাম দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। যে নবীকে দেখার পরে পাগল সারা বিশ্ব জন্ম তার জুড়ে হয়ে কেমন জন্ম তার নবীর যুগে হয়ে কেমন আল্লাহুম্মা ধন্য হলো আরো ভূমি হে নবীর কদম, ধন্য হলো আরো ভূমি হে নবীর কদম। যে নবীকে দেখার পরে পাগল সারা বিশ্ব ভুবন, ধন্য হলো আরো ভূমি হে নবীর কদম। আল্লাহ বলে ফেরেশতাদের যাও না ধরার বুকে, আল্লাহ বলে ফেরেশতাদের যাও না ধরার বুকে, জন্ম নেবে হাবিবানার নাদিরার ঘরে, জন্ম নেবে হাবিবানার নাদিরার ঘরে। খুশি হয়ে মা আমিনা পেয়ে নবীর বরণ, খুশি হয়ে মা আমিনা পেয়ে নবীর বরণ, ধন্য হলো আরো ভূমি হে নবীর কদম, ধন্য হলো আরো ভূমি হে নবীর কদম। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। ভাই কষ্ট হচ্ছে না তো? আল্লাহ রাসূলের শান মর্যাদা আলোচনা করলে কষ্ট হবে না তো? কার কার কষ্ট হচ্ছে হাত তুলে দেখো। না ভাই সব কষ্ট শুনছে আমার ভাই জানে। একবার তকবীর না, নারে তাকবীর, একটু জোরে মহব্বতের অন্তঃস্থল থেকে তকবীর দেবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মেজাজ মুসলমান, সিলসিলা হক মেজাজ মুসলমান, নারে তাকবীর। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, নারে তাকবীর। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। তাহলে যে কথা বলছিলাম, কোথায় আদম নবী কি শুনলেন? আজান শুনলেন বলছিলাম তো। সে আজানও নবী পাকের নাম। আল্লাহ নবী আদম জিবরিলকে ডেকে বলছেন, না জিবরাইল তুমি এ নাম কোথায় পেয়েছো? সুবহানাল্লাহ বলবেন না? এই নাম কোথায় পেয়েছো? আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন বলছে, ও নবী আদম তুমি জান্নাতে ছিলে জানো না? আল্লাহ নবীর নাম বলে, আমি তো জানি। তখন তো কাউকে দেখি বললো, তোমার নাম তুমি আদম আলাইহিস সালাম তৈরি হওয়ার সৃষ্টি হওয়ার আগে আল্লাহ পাক 1000 বছর আগে আল্লাহ পাক নূরে মুহাম্মদীকে তৈরি করেছেন। বলে সুবহানাল্লাহ। 70,000 বছর আগে তৈরি করেছে। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা ফেরেশতা দরুদ পড়ি। বলে সুবহানাল্লাহ। নবী আদম ভগবান أنا أرسلنا المغيرات قال لكم قدرا
কত ইজ্জত করলে কত সম্মান দেবে আল্লাহ নবী বৌদ্ধ নবী মায়ের নবী আল্লাহ পাঠালেন দুনিয়াতে মায়ের গর্বে পাঠালেন আল্লাহ রাসূল আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল আম্মা জান বর্ণনা করেন আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মা আমিনা আমার গর্বে যখন এসে গেল আল্লাহ পাক আমার গর্বটাকে এত সুন্দর করে দিয়েছে আমি আল্লাহ পাকের নবী আম্মা জান বলি অন্য মহিলাদের যেমন নাকি শরীর খারাপটা বন্ধ হয়ে যায় কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মা আমিনা আমার গর্বে যখন এসে গেল আমার গর্বে আসার পরে আমি মা আমিনা আমার শরীর খারাপটা চালু হয়ে গেল আমি মনটা খারাপ হয়ে গেল রাত হয় যা দিন আছে দিন যায় রাত আছে কার সঙ্গে বলতে পারি না আল্লাহ রাসূল আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন আমি রাতে অন্ধকারে যখন আমার ভাইয়া ঘরে চাঁদের আলো পড়ছে এমন মোমেন্টে আমি নিদ্রায় চলে গেলাম একটু ঘুমন্ত তন্দ্রা মতন এসে গেল আমি মা আমিনা হঠাৎ দেখতে পাই আল্লাহ পাকের চারজন জান্নাতি মহিলা আমি আমিনা আমার ঘরে তারা হাজির হয়ে গেছেন বলো সুবহানাল্লাহ আর একটু বলে বলো সুবহানাল্লাহ আমার মাথার উপরে হাতটা বুলিয়ে বুলিয়ে বলে ও আল্লাহ রাসূলের আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনি চিন্তা করবেন না আপনি চিন্তা করবেন না ব্যথা নেবেন না ও আল্লাহ রাসূলের আম্মা জান আমিনা না 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 আপনার গর্ভে যে সন্তানটা আল্লাহ দিয়েছেন এই দুনিয়ার অন্য কোনো সন্তান নয় এই সন্তানটা সাধারণ ঘরের সন্তান নয় আল্লাহ পাক আপনার ঘর থেকে যে সন্তানটাকে দুনিয়াতে পাঠাবেন আপনার গর্ভ থেকে যে সন্তানটাকে দুনিয়াতে পাঠাবেন ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক তামাম জাহানের বাদশা করে আল্লাহ পাঠিয়ে দিয়েছে জিজ্ঞাসা করেন ও আল্লাহ পাকের বান্দি তোমাকে তো চিনি না তবে শোনো শোনো তখন মেয়েদের পেটে যখন বাচ্চা এসে যায় আমাদের মায়েদের বোনেদের পেটে যখন বাচ্চা এসে যায় ওই মোমেন্টে আমাদের মায়েদের শরীর খারাপটা বন্ধ হয় কি হয় না বলে বাচ্চার নারীর সঙ্গে মায়ের কানেকশন তৈরি হয়ে যায় নারী দিয়ে বাচ্চা মায়ের খাদ্য খাবার গুলো খায় খায় কি খায় ওটা বড় খারাপ জিনিস বাচ্চা খায় মা আমিনা বলছে দেখেন আপনারা কে চিনি না তবে আমার খুব ভয় পাচ্ছে আমার তো তাও হচ্ছে না এই সময় আল্লাহ পাকের জান্নাতি মহিলা বলি আল্লাহ পাকের জান্নাতি মহিলা বলি বলতে লাগলেন ও রাসূলুল্লাহ মাযা আমিনা বলি করো না চিন্তা করো না আল্লাহ পাক তোমার দুনিয়া গর্বে তোমার গর্বে যে সন্তান পাঠিয়েছে এটা সাধারণ সন্তান না দুনিয়া আমাদের সাধারণ ভাবে মায়েদের নারীর সঙ্গে বাচ্চার কানেকশন হয়ে যায় বাচ্চা মায়ের পথ রক্ত খেয়ে বড় হয় কিন্তু আমার আল্লাহ পাক তোমার ঘরে গর্ভে যে সন্তানটাকে দিয়েছে ওই সন্তানটা সাধারণ সন্তান নয় আল্লাহ পাক তাকে আল্লাহ পাক তোমার নারীর সঙ্গে কানেকশন করে আল্লাহ পাক তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় করার জন্য আল্লাহ পাক তোমার দেহের মধ্যে আল্লাহ জান্নাতি খাবার খাইয়ে থাকে বাচ্চা বড় হবে মায়ের সঙ্গে কানেকশন না হবে কিন্তু আল্লাহ রাসূল সম্পর্কে বলছেন আল্লাহ জান্নাতি খাবার খাইয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় করছেন বলেন সুবহানাল্লাহ ও নবী জন্মিটা তাই প্রথম থেকে আল্লাহ রক্ত খাওয়ালেন না তাই নবী আমার নূরের নবী অনেকে নূরের নবী বললাম সেরা দেখলাম কত বড় দেখলাম
রসুল্লাহ মুখ বললে আবার দলে দিতে গিয়ে অনেক চলে যাচ্ছে আছে না তাহলে রসুল পাক সাল্লাল্লাহু মায়ের রেহেমে কি খাবার খেয়েছে বলে আপনি খেয়েছেন আমি খেয়েছি তাহলে আপনি যদি বলেন আমি নবীর মতন কথা বলেন আপনাকে যদি আমি যদি কেউ বলি যে আমি মানুষ নবীও মানুষ আমি মানুষের সাথে অনেক ভালো অনেক বড় হয়েছে এটাদের মধ্যে লেখা রয়েছে সিরাত গ্রন্থের মধ্যে লেখা রয়েছে আল্লাহ পাকের নবীর মাজার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আসলেন আমি মা আমিনা দেখতে পেয়েছিলাম আমি আল্লাহ নবীকে যখন ভূমিষ্ঠ করলাম দুনিয়াতে যখন আসলো আল্লাহ পাক আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নারী থেকে আলাদা হয়ে দুনিয়াতে এসেছে যদি বলে আচ্ছা বলেন আমরা যখন হয়েছিলাম আমাদের ভাই মা নারী কেটেছে না কাটেনি কেটে আলাদা করেছে না আলাদা করেছে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করলো আল্লাহ নবীকে কি ও বেজেরা নওজওয়ানা যুবকেরা আল্লাহ পাকের নবীকে ভুলবেন কি সম্মান আল্লাহ দিলেন আল্লাহ নবী নূর নবী নবীর মাজার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আসলেন আল্লাহ পাক আমার হাবিবকে আল্লাহ খাতনা অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছে জোরে বলো সুবহানাল্লাহ তাহলে আপনার আমার খাতনা হয়েছে না হয়নি তাহলে দুনিয়ার কোন মানুষ দেখেছে খেতেছে না তিনি যে হাজার এখন আমাদের ছেলেরা এবার হাজার কথা শুনে এবার আমার ছেলেরা বলছে কিন্তু আল্লাহ রসুলের ইজ্জত আল্লাহ কেমন বাড়াচ্ছে দেখে আল্লাহ পাক বলবেন আমার হাবিবের খাতনা হবে দুনিয়ার মানুষ খাতনা করবে আমার হাবিবের লজ্জা নাই আল্লাহ আমার হাবিবকে আল্লাহ ইজ্জত লাভ করলেন আমার হাবিবের রাজস্থান দুনিয়ার কোনো মানুষকে আমরা দেখতে দেবো না বলেন কিতাবের মধ্যে লেখা রয়েছে আল্লাহ রাসূলের মাজার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন আল্লাহ নবী নূর নবী মায়া নবী দুনিয়াতে যখন আসলেন দুনিয়ার অন্য কোনো বাচ্চাগুলো যখন বাচ্চারা যখন এসে দুনিয়া থেকে ফেলে আমার হাবিবুল্লাহ দুনিয়াতে যখন এসেছেন আমি মা আমিনা দেখতে পেয়েছিলাম আল্লাহ পাকের হাবিব দুনিয়াতে সিজদারত অবস্থা দুনিয়াতে এসেছে আর একটু জোরে বলো অন্য কিতাব এসেছে একটি সারা গ্রন্থ এসেছে রসুল পাকের কোমর থেকে হাঁটুর নিচ পর্যন্ত সারা সুন্দর কাপড়ে ঢাকা ছিল বলেন সুবহানাল্লাহ আপনি কাপড় পরে এসছেন নাকি ফেরস্তারা পরিদের সঙ্গে সঙ্গে তাও তো পরে কিন্তু রসুল্লাহকে আল্লাহ ইজ্জত রাখে নওজওয়ানেরা যুবকেরা ও প্যারে ছেলেমেয়েরা আল্লাহ পাকের বান্দারা শুনে রেখে দিন জেনে রেখে দিন রাসূলুল্লাহকে আল্লাহকে ইজ্জত না করলেন আল্লাহ নবী নূর নবী মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আসলেন আল্লাহ পাকের ফেরেশতারা দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাকের আসমান পর্যন্ত তারা খুশিতে বাগেরা হয়ে তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাদা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই রাসূলুল্লাহ শান মর্যাদা আল্লাহ কি করুণা করলেন এমন দেখতে পাওয়া যায় এই ব্যক্তিগুলো আল্লাহ পাকের নবীর আসার আগে এমন করে ফেরেশতা হয়ে আল্লাহ পাকের রাসূলুল্লাহ দেখার জন্য আসমান থেকে জমিন পর্যন্ত লাইন আর কাতারে কাতার দিয়ে রয়েছে সুবহানাল্লাহ আর একটু জোরে বল সুবহানাল্লাহ।
সিস্টেমটা কিন্তু ভাই ভালো লাগে। এই যে ওটাও করছি, এটাকে বললাম ছাত্র টিচার এই বলেছে মনে নাই ভাই, একটু ধৈর্য ধরে বসে, একটু ধৈর্য ধরে বসে। একবার ধরে শুনে মোর মোস্তফা হুমায়, মোর মোস্তফা হুমায়, দে দোলাতে দোলাতে গায়, মোর মোস্তফা হুমায়, মোর মোস্তফা হুমায়। ভোরেরা চারিপাশে দলে দলে যায় আসে, ফারিস্তা পালায়, মোর মোস্তফা হুমায়, মোর মোস্তফা হুমায়। দে দোলাতে দোলাতে গায়, মোর মোস্তফা হুমায়, মোর মোস্তফা হুমায়। আয় চাঁদ দেখে যা, ওরে তোরা দেখে যা, আয় চাঁদ দেখে যা, ওরে তোরা দেখে যা, পাখিরা গান গায় বলে, প্রজাপতি মৌমাছি সকলে নাচি নাচি, না জানি কিসের টানে গায়। দে দোলাতে দোলাতে গায়, মোর মোস্তফা হুমায়, মোর মোস্তফা হুমায়। আল্লাহুম্মা মাওলানা তাহলে ফেরেশতারা রাসূলকে দেখার জন্য ভিড় জমিয়ে দিয়েছে। আসমান থেকে জমিন পর্যন্ত ফেরেশতাদের লাইন কাতারে। এখন বলে সেই নবী দিবস সম্পর্কে যদি আলোচনা করি, যারা বলে যেটা তাদের আকীদা ঠিক আছে এরকম হবে। নামাজ দেখবেন বড় বড় শ্রেণী, রুকু দেখবেন বড় বড় রুকু, কিন্তু ভিতরে গণ্ডগোল, ভিতরে গণ্ডগোল। এই জন্য আল্লাহ রাসূল করছেন আগে তোমার নিয়ত ঠিক করো, ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়ত আগে ভালো হতে হবে। কাজে আমি নামাজ পড়লে আর রাসূল সম্পর্কে উল্টো পাল্টা মন্তব্য করবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ পাকে নবীকে আল্লাহকে ইজ্জত করা করলেন। আল্লাহ নবী নূর নবী দুনিয়াতে আসলেন। আল্লাহ রাসূলের আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, আমার আল্লাহ পাকে হাবিব যখন দুনিয়াতে আসলেন, আমি মা আমিনা ওই সময় দেখতে পেয়েছিলাম আমার মা ঘরের পাশ দিয়ে আলো গুলো গিয়ে এমন করে বড় বড় রাষ্ট্রলীলা পোশাকগুলো আমার হাবিবের আলোয় আলোকিত হয়ে গিয়েছিল। যখন এলেন আমার আমেনা ঘর আলো আলোকিত হয়ে গেছে। শুধু তাই না, আমেনা বলছে দেখতে পাচ্ছি আর বড় রাজপ্রাসাদগুলো এমন করে মুখা আশপাশে সবগুলো দেখতে পাচ্ছি, সব আলো আলোকিত হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। যে বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন, ওই বছরে কেতাব এসেছে আল্লাহ পাক সমস্ত মহিলাদের শুধু আল্লাহ সন্তান দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে। বলেন সুবহানাল্লাহ। ছেড়ে দিয়েছেন আল্লাহ, সবাইকে আল্লাহ ছেড়ে দান করেছেন। আল্লাহ নবী শান আল্লাহ নূর নবী মায়া নবী বিশ্বগুরু বিশ্বনেতা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ্জত না করলেন। আল্লাহ রাসূলের আম্মা জান চিন্তায় পড়ে গেলেন।
গিয়েছিলেন কি হবে বাপ নাই আল্লাহ রাসূলের আব্বা জান তো বেঁচে নাই আল্লাহ রাসূল যখন মায়ের পেটে 6 মাস যেমন ছিলেন আল্লাহ পাকে নবীর আব্বা জান আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ইতিহাস আপনাদের জানা আছে আল্লাহ পাকে নবী আব্বা জান আব্দুল্লাহ যখন সিরিয়াতে ব্যবসা করে ফেরার পথে মাঝখানে রাস্তায় আল্লাহ নবীর আব্বা জানের অত্যন্ত পরিশ্রমের কারণে জ্বর এসে গিয়েছিল ওই জ্বরে আল্লাহ নবীর আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন ইতিহাস আপনাদের জানা আছে আল্লাহ নবী নূর নবী আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন আমি বড় দুঃখ পেয়ে গেলাম আমার বড় দুঃখ লেগে গেল আমার স্বামীর কথা মনে পড়ে গেছে যদি আমার স্বামী এই মুহাম্মদকে দেখতো কতই না খুশি হতো স্ত্রী মনে হবে না স্বামীর কথা মনে পড়বে না পড়বে আমিনা বলছে মনে পড়েছে কিন্তু আমি রাসূলুল্লাহকে দেখে পরক্ষণে আবার আমার স্বামীর কথা ভুলে গেলাম আমার মুহাম্মদকে মুখের দিকে তাকিয়ে আল্লাহ আমার যেন সারা আসমান আর জমিনের সুন্দর রূপ আমার মুহাম্মদের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ এত আল্লাহ রূপ আমার নবীকে দিয়েছেন এত রূপ আল্লাহ নবীকে করেছিলেন নবী ইউসুফ আলাইহিস সালাম ইতিহাস জানা আছে সবাই জানেন নবী ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ খুব সুন্দর করেছিলেন মিশরের মেয়েরা নবী ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখে তারা তাদের ফল কাটতে গিয়ে আঙুলগুলো কেটে ফেলেছিল জানা আছে আমার যেন আমেনা বলছে আমার রসুলের আহালিয়া আমাদের আম্মা জান এই আমার রসুলের আমাদের আয়েশা সিদ্দিকা কি বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর দিয়েছে আর সুন্দর দিয়েছে আমি আয়েশা বলছি ওই কালে যে মিশরের জমিনে যত মহিলা নবী ইউসুফকে দেখে আঙুল কেটেছিল আমার হাবিবকে দেখলে তারা তাদের কলিজা কেটে ফেলতো বলেন সুবহানাল্লাহ আঙুল তো দূরে কথা কলিজা কেটে ফেলতো আমার হাবিবকে আল্লাহ তো নূর দিয়েছেন বলেন সুবহানাল্লাহ সাহাবীরা বলছেন আল্লাহ রাসূলের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তিনি বলছেন আমি রাসূলুল্লাহ দরবারে একবার এই রাতে মাগরিব বা চাঁদ রাতে আমি গিয়েছি রাসূলুল্লাহর কাছে আমি রাসূলুল্লাহ উপরে তাকাচ্ছি আর আসমানের চন্দ্রের দিকে তাকাচ্ছি একবার রাসূলুল্লাহর মুখের দিকে তাকাই আরেকবার আসমানের চন্দ্রের দিকে তাকাই আর মনে মনে হয় আল্লাহ পাকের আসমানের চন্দ্র থেকে আল্লাহ আমার হাবিবের মুখখানাকে আল্লাহ বেশি উজ্জ্বল বানিয়েছেন বলেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ বলছেন সাহাবী কি বলছো একবার আমার দিকে তাকাচ্ছ বা আসমানের দিকে তাকাচ্ছ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার মুখ মুবারক আপনার চেহারা মুবারক দেখছি আর আসমানের চন্দ্রের দিকে তাকাচ্ছি আসমানের চন্দ্র দেখাচ্ছি হতে পারে আল্লাহ রাসূল আপনার কোনো মুখেতে কোনো ভূত নাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল তাআলা কি ইজ্জত বিশ্বগুরু বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন तमाम কুল খায়রাত খুশিতে বাগবা হয়ে গিয়েছিল আল্লাহ পাকের নবী নূর নবী মায়া নবী আশা